আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫০ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করাচ্ছে হাইকোর্ট। সংবিধানে গণভোটের বিধান ফিরিয়েও এনেছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত ৫ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় সংবিধানের ৫০ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকে দিন ধার্য করেন হাইকোর্ট। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এই দিন ধার্য করেন। এ সময় জামায়াতের আইনজীবী শিশির মনির জানান, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হলে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আবেদন নিষ্পত্তি হতে হবে। রায়ের ৫০ সংশোধনীর কিছু অংশ বাতিল, কিছু অংশ সংরক্ষণ ও কিছু অংশ পরবর্তী সরকারের বিবেচনার জন্য রেখেছেন হাইকোর্ট। তবে ত্রয়োদশ সংশোধনীর রিভিউ নিষ্পত্তি ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। ৯৬ সনে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আবার এই দেশ এখন ফিরে এসেছে। গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। এটা নির্ভর করবে ভবিষ্যতে আমরা কিভাবে আচরণ করি। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম কমিশনের প্রতিবেদন দাখিলের পর এই আদেশ দেয়া হয়। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময় দিলে মামলার পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এছাড়া জুলাই-আগস্ট গণহত্যা, আনিসুল হক সহ ১৬ জনের বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এই মামলারও পরবর্তী শুনানি ১৮ ফেব্রুয়ারি। সকালে ২ মামলার শুনানি শেষে আদালত এই আদেশ দেন। একই সাথে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশে ৩ মাস কিভাবে থাকে তা জানতে চেয়েছে আদালত। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী ২ সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা ১৫ দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেয়া হয়। কিছু ব্যক্তি টেবিলে বসে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করতে পারবে না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের পক্ষে জাতীয় সংসদে পরিপূর্ণ সংস্কার করা সম্ভব। বিএসএমএমইউ হাসপাতালের শহীদ ডাক্তার মিলন মিলনায়তনে বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে তিনি একথা বলেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ব্যক্তি স্বার্থে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত সরকারকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। এর আগে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই রিফর্ম টেকসই হবে। ছোট ছোট অনৈক্যকে দূরে ঠেলে আমাদের সামনের অর্জন মনে রাখতে হবে। অনেক কষ্ট করেছেন এদেশের মানুষ গত 17 বছরে, অনেক সাফারার এদেশের মানুষ, সবচেয়ে বেশি সাফারার জিয়া পরিবার। জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সময় নাই, সেই লক্ষ্যে আমরা কাজ করব।
অদৃশ্য কোনো শক্তির দ্বারা সরকার পরিচালিত হচ্ছে, যার প্রভাবে জনগণের মধ্যে বিভাজনের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই বিভাজন একটা সময় দেশে মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে যারা দিচ্ছে তারা জানে, যারা ম্যাজিস্ট্রেটকে অ্যাপ্রুভ করছে তারা জানে, যারা কোর্টে যারা লয়ার, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই জানে যেগুলো ভুল হয় না। সবাই এটাকে মেনে যাচ্ছে কেন? কি জন্য? প্রতিহিংসা। আমাদেরকে শেষ করতে হবে। অর্ধেক পপুলেশনকে শেষ করবেন আপনি, আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন, এটা কি সম্ভব হবে? যারা এই দিবা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো, সামনের দিকে তাকিয়ে দেখুন সামনে কোথায় কি হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।